48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়তে হবে, কড়া নির্দেশ দিলেন মোদি। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি নির্দেশ জারি করা হয়েছে পাকিস্তানিদের জন্য সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কাশ্মীরের বুকে ফের রক্তাক্ত অবস্থা, ফের আতঙ্কে আবার জঙ্গি তাণ্ডব, আর এবার হামলার কবলে পড়ল নিরপরাধ পর্যটকরা। হ্যাঁ, পেহেলগাঁর শান্ত পাহাড়ি পরিবেশে ছিন্ন ভিন্ন করে দিয়ে 26 জন পর্যটকদের গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। আর এই মামলার পর গোটা দেশ যেন স্তব্ধ। কিন্তু এবার মোদী সরকার একের পর এক হুঁশিয়ারি জারি করেছে পাকিস্তানিকে। সূত্রের খবর, এই হামলার পেছনে সরাসরি পাকিস্তান মদতের প্রমাণ পেয়েছে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা। সে কারণেই একের পর এক কড়া পদক্ষেপ জারি করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। হামলার খবর পাওয়ার মাত্রই রাতে নিজের বাসভবনে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 2.5 ঘন্টা বৈঠকের পর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ধু জল চুক্তি স্থগিত। 1960 সালের ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত করে রাখা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তান সীমান্ত পারে জঙ্গি কার্যকলাপ যদি বন্ধ না হয় তাহলে এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানা যাচ্ছে। আটারি চেকপোস্ট বন্ধ। ভারত পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার আটারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। পূর্বে অনুমতি থাকা পাকিস্তানি নাগরিকদের আগামী 1 মে 2025-এর মধ্যেই দেশে ফিরে যেতে হবে। সার্ক ভিসা বাতিল। সূত্রের খবর, পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসার সমস্ত ছাড় বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি আগে থেকে যারা ভারতে এসেছিলেন তাদের আগামী 48 ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। হাইকমিশনের কর্মী সংখ্যা কমানো। উভয় দেশের হাইকমিশনের কর্মী সংখ্যা এবার 55 থেকে 30 করা হয়েছে। আর এই পরিবর্তন কার্যকর হবে আগামী 1 মে 2025 থেকে, এমনটাই জারি করেছে কেন্দ্র সরকার। সামরিক উপদেষ্টার বহিষ্কার। সূত্রের খবর, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের সেনা, নৌ এবং বিমান উপদেষ্টার পার্সোনা নন গ্রাটা নিয়ম ঘোষণা করে 1 সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর একইভাবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় উপদেষ্টাদেরকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, জঙ্গিদের কাউকে রেহাই করা যাবে না। ভারত যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত, শুধু সময় হলে যোগ্য জবাব দেওয়া হবে। আর এই মন্তব্যের পর থেকেই নতুন করে সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হচ্ছে। এখন গোটা দেশ জুড়ে ঝড় বয়ে চলেছে। সোশ্যাল মিডিয়া এখন পেহেলগাঁ অ্যাটাক মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। তাই সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে মানুষের রক্ত ঝরবে?